আজকে গেছিলাম আমরা দক্ষিণেশ্বরের মন্দির এবং দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়ে আমাদের সাথে ঘটে গেল এক আশ্চর্যজনক ঘটনা। চলে আসলাম আবার একটা ঘোরাঘুরি ব্লগ নিয়ে। মানে মা আর আমার মানে পা বাড়িতে টেকেই না। আমরা যদি কোনো একটা দিন ছুটির পাই, মা আর আমি বেরোবো, তো সেই রকম মানে কাজ, মানে আমরা হুটহাট করে বেরিয়ে পড়ি। তো হুটহাট করে বেরিয়ে পড়ি কারণ দক্ষিণেশ্বরের মায়ের মন্দির আমার এতটা পছন্দের, মানে কি বলবো। তো সেই দিন দক্ষিণেশ্বরের মন্দিরে যাওয়ার আগে আমরা চলে গেছিলাম হচ্ছে বেলঘড়িয়াতে ব্যাগ এবং কিছু মানে আমাদের রকমের কিছু দরকারি আমাদের জিনিস কেনার জন্য। বেলঘড়িয়াতে যেহেতু ব্যাগের পাইকারি দোকান আছে, সেই জন্যই আমরা বেলঘড়িয়াতে গেছিলাম, যাতে স্বল্প মানে অল্প টাকায় খুব ভালো কোয়ালিটির ব্যাগ পাওয়া যায়। তো সেখান থেকে আবার টেকার করে চলে আসি হচ্ছে আমরা দক্ষিণেশ্বরের মায়ের মন্দির। তো তোমাদের বলে দিই, যারা তোমরা নদিয়া মুর্শিদাবাদ সাইড থেকে আসবে তারা অবশ্যই বেলঘড়িয়াতে নামবে, কারণ হচ্ছে বেলঘড়িয়া থেকে তোমরা এক টেকারে বা প্রচুর বাস যায় পুরো দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের কাছেই নামিয়ে দেয়, মানে স্কাই ওয়াকের কাছে। আর যারা কলকাতার সাউথ থেকে আসবে, সাউথ বলতে পারো মানে পশ্চিমবঙ্গের সাউথও হতে পারে, যেমন দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, ওখান থেকে যারা আসবে তারা অবশ্যই মেট্রো করে চলে আসবে। মানে দমদম নেমে ওখান থেকে মেট্রোতেও আসতে পারো বা বেলঘড়িয়াতে নেমেও আসতে পারো। আমার মতে বেলঘড়িয়াতেই সুবিধা হয়, বা মেট্রোতেও সুবিধাই হয়, স্কাইওয়াকের পাশেই নামে। তো আমরা প্রথমবার হচ্ছে রাত্রেবেলা দক্ষিণেশ্বরের মন্দিরে গেছিলাম। যতবার গেছিলাম ততবারই হচ্ছে গেছি হচ্ছে তোমার দিনের বেলা, কারণ আমরা নদিয়া থেকে যেতাম। এখন তো আমি পড়ার সূত্রে যেহেতু কলকাতায় থাকছি, সেই জন্য আমি রাত্রেবেলায় গেছিলাম। এবং কি বলবো, দক্ষিণেশ্বরের মায়ের মন্দির এমনিই তো আমার খুব ভালো লাগে, তারপরে রাত্রেবেলার সিগ্নতা যেন আমাকে মানে গ্রাস করে ফেলছে, এতটা মাধুর্য। মায়ের মন্দিরের আলো, গঙ্গার নদীর জলের একটা স্নিগ্ধ হাওয়া, মানে পুরো মাধুর্য। সেখান থেকে আমি কিছুটা জল আমার নিজের মাথায় এবং মাকেও দিই, এবং সেখান থেকে তারপর চলে যাই হচ্ছে আমরা খেতে। খুব খিদে পেয়ে গেছিলো সকালবেলা, মানে দুপুরবেলা খেয়েই বেরিয়েছিলাম বলে, সেই জন্য তারপরে বিকালে কিছু খাওয়া দাওয়া হয়নি বলে খিদে পেয়ে গেছিলো। আমি খেয়েছিলাম ছোলে বাটুরে এবং মা নিয়েছিল হচ্ছে ইডলি ধোসা। তো সেখান থেকে তারপরে এই দিদির জন্য প্যাক ট্যাক করে আবার চলে আসি মেট্রো স্টেশনে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো বাড়ি যেতে তো মন করছিলই না, কারণ এতটা সুন্দর জায়গা, ভাবছিলাম যতক্ষণ মায়ের মন্দির বন্ধ না হবে ততক্ষণ থেকে যাব। কিন্তু যেহেতু মেট্রো পাওয়া যাবে না, এখান থেকে যেতে একটু সমস্যা হতে পারে, সেই জন্যই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। তারপরে মেট্রো করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, মানে মেট্রোতে বসে পড়ি, এবং মেট্রোটা ফাঁকাই ছিল। আমরা ভাবছিলাম মেট্রো ফাঁকা থাকবে কি থাকবে না। তো আজকের দিনের আশ্চর্যজনক ঘটনাটা হচ্ছে, আমরা দক্ষিণেশ্বরে মায়ের মন্দির ঘুরে এসেও আবার মায়ের দর্শন পেয়েছি। কারণ আমাদের পাড়ায় হচ্ছিল হচ্ছে মায়ের একটা পুজো। মায়ের একটা পুজো কেন বললাম, কারণ হচ্ছে মানে সেই সময় তো মায়ের মানে কোনো পুজো ছিল না, মানে বিশেষ করে মায়ের পুজো যে পৌষ কালী মায়ের পুজো বা কালী মায়ের পুজো, এমনি কোনো হয়তো মানসী টানসী ছিল, সেরকম মায়ের পুজো হচ্ছিল। তবে রাত্রেবেলা হঠাৎ করে আমার ম্যাগির ক্রেভিং হয়, কারণ রাত্রেবেলা আমি ছোলে ভাটুরে খাওয়ার পর কিছুই খেতে পাইনি। হঠাৎ রাত একটার সময় মনে হলো আমার খুব খিদে পাচ্ছে, সেই জন্য যা ভাবা তাই কাজ আমাদের। তো সেই জন্য আমি ম্যাগি করতে বসে যাই, সবাই তখন ঘুমিয়ে গেছিলো, তার জন্য কাউকেই দেখতে পাবে না। তারপরে আমি একা চুপচাপ ম্যাগি করে নিই, এবং ম্যাগিটা দেখতে এই দিন যা হয়েছিল না, আর খেতেও খুব টেস্টি হয়েছিল। আমি খুব টেস্টি করে করেছিলাম, অনেকক্ষণ বয়েল টয়েল করে সুন্দর করে মশলা টশলা, মশলা বলতে ম্যাগি মশলা, লবণ টবণ, গোলমরিচের গুঁড়ো দিয়ে। তো আমার ভিডিও আজ এই পর্যন্তই। আমি ম্যাগি খাই, ততক্ষণে তোমরা আমার ভিডিওটাকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটি লাইক করে রেখে যেও।